আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 9টার ঘরে। আজকে ঘুম থেকে আমি একটু লেটে উঠেছি, তার কারণ ওই রোববার যে ঘুমোই আর আমার হ্যাংওভারটা কিছুতেই কাটে না। তার উপরে কালকে রাতে থেকে 3-4 বার কারেন্ট অফ হয়ে গেছিল, মানে একটু করে আসছে একটু করে যাচ্ছে, কি কারণবশত হচ্ছে ভগবান জানে। আর ডিপ ঘুমোচ্ছিলাম, ঘুমটা ভেঙে যাচ্ছে, আবার কারেন্ট, মানে ঘুম আমি উঠতে পারছি না এরকম আর কি একটা হচ্ছে, আর কারেন্ট অফ হয়ে যাচ্ছে। মানে কতক্ষণ ধরে তাই হলো। তো করতে করতে ফাইনালি ওই 6:30-7টার দিকে মনে হয় কারেন্টটা ঠিকঠাকভাবে এলো। তারপর একটু ঘুমিয়েছি, তো এখন আমার ঘুমের ঘোরটা কাটেনি, মানে শুলে আবার ঘুমিয়ে পড়বো। তার উপর বাইরে একটা অসাধারণ ওয়েদার, আমি তোমাদেরকে এখনও এখন বাইরে নিয়ে যেতে পারছি না, তার কারণ আমি এখানে বসেছি ভিডিওটাকে আপলোড করতে। ভিডিও আজকে কিছুতেই আপলোড হচ্ছে না, হতে পারে এরকম ওয়েদারে নেটের স্পিডের কোনো প্রবলেম আছে বা কিছু, আমি জানি না আজকে কখন ভিডিও আপলোড হবে। 9:30 হচ্ছে না, দ্যাটস ফর শিওর। এবার কখন আপলোড হবে বুঝতে পারছি না, ঢিক করে সে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো এনিওয়েজ চলো, আজকে সোমবারের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে শায়দ আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই হচ্ছে আমার ভিডিওর কারেন্ট সিচুয়েশন। সবে 10% হয়েছে, এখনও 1 ঘন্টা 12 মিনিট লেফট দেখাচ্ছে। আমি জানি না এটা কতক্ষণে আপলোড কমপ্লিট হবে। ঘড়িতে দেখো কটা বাজছে, 9:24। 9:30 তো আপলোড করতে পারবো না আমি, বাট আমি চেষ্টা করছি, দেখা যাক যতটা পসিবল তাড়াতাড়ি এটাকে আপলোড করা। দেখা যাক এটা কখন আপলোড হয়। মাসের মধ্যে আমাকে 2-3টে দিন না জ্বালালে এই তোমার ভিডিওর কিছুতেই চলে না, মানে না জ্বালালেও চলবেই না। মানে আমি কখন আপলোডে দিয়েছি প্রায় 8টা, এখন ঘড়ির কাটার 10টা, এখনও আপলোড নিল না। বাধ্য হয়ে আমি ওখানে ওই যে ফেলে কোথায় গেল, ওই দেখো ওখানে ফেলে আমি রেখে দিয়েছি। মা ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, একভাবে বসে দেখেই যাচ্ছি, করেই যাচ্ছি, হচ্ছে আর না। ফাইনালি আমি ফোন থেকে আপলোডে দিলাম। অলরেডি 10টা বেজে গেছে, 9:30 আপলোড করি, 8 ঘন্টা লেট হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে, আর কী করবো। তো আর আমার খুব বিরক্ত লাগে রোববারের ভিডিওগুলোতে যদি কোনো প্রবলেম হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা তাই হয়, মানে রোববার দিন বা কোথাও ঘুরতে গেছি, বেড়াতে গেছি, সেই দিনকার ভিডিওগুলোই আমাকে এইভাবে জ্বালায় আর ভোগায়। তো সেই কারণে এই ভিডিওটাও আমাকে কালকে ভোগাচ্ছে, মানে কালকের ভিডিওটা আজকে মারাত্মক ভোগাচ্ছে। কী করবো, আমি লাস্টে ফোন থেকে আপলোড করলাম, জানি না কতক্ষণে ফোনে আপলোড হবে। ফোনের স্পিডটা একটু স্লো থাকে, করছি, তাও এখনও দেরি আছে। ফোনে কত % আপলোড হয়েছে আমি বলে দিই, 60%, এখনও অনেক বাকি। তো হোক, এই করতে করতে আমার খাওয়ার সময় হয়ে গেছে, আমি যাই গিয়ে খেয়ে আসি। ততক্ষণে ইনি এটা আপলোড নিতে থাক, দেখা যাক কখন হয়। আমি জানি না তোমরা আজকে আমার ভিডিওটা কখন দেখতে পাবে, বাট যখনই দেখে নিও প্লিজ। জানি আমি টাইম ওভার হয়ে গেছে, তো বাট ঠিক আছে, এক আধ দিন এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়, কারণ আমার এই যে এই পোড়া কপালটাকে কে পাল্টে, এটা পুরো পোড়া কপাল আমার। ফাইনালি বহু যুদ্ধ করার পর এই 2 মিনিট হলো আমি ভিডিওটা আপলোড করেছি। তোমরা যাও, প্লিজ যাও, গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে নাও। আমি যেদিন যে ভিডিও নিয়ে সবচেয়ে এক্সাইটেড থাকি, সেই ভিডিওগুলোই পুরো ঘেঁটে চচ্চড়ি হয়ে যায় আমার আপলোড করার আগেই। মানে পুরো সকাল থেকে আমি একটু শান্তি পাইনি, না পারলাম ভালো করে ভিডিও করতে, না পারলাম কিছু করতে। শুধু সেটা না, এখন এসে দেখছি যে ফোনটা আমি অফিসে নিয়ে যাই, মানে আমার আর একটা যে ফোন আছে, যে ফোনটা আমি অফিসে নিয়ে যাই, তাতে চার্জ তো দিয়েছে ঠিকই, কিন্তু সেই চার্জ এখনও মানে হয়নি। মানে চার্জ এতই কম ছিল, আমি খেয়ালই করিনি, কালকে আমি তো চার্জেই দিইনি এই ফোনটা।
এখনো মানে 100% হয়নি, এতটা ঘন্টা অফিসে থাকবো, মাত্র 80% চার্জ হয়েছে, এখনো তোমার এতখানি চার্জ বাকি আছে। আমার ভালো লাগে না, মানে এগুলো বিরক্তকর পরিস্থিতি। মানে মানুষের কপাল যখন খারাপ থাকে, কপাল মানে আমার কপাল এত খারাপ কি বলবো। মানে আমি বিভিন্ন ঘটনাতে এটা রিলেট করি বা বুঝতে পারি যে আমার কপালটা ভীষণ খারাপ, এত খারাপ কপাল, বাপরে বাপ। সকাল থেকে তোমরা দেখবে প্রত্যেকটা মাসে একটা দুটো তিনটে দিন যেদিন আমার খুব হয়তো ইচ্ছে করে না, শরীরটাও ভাল লাগে না, পারছি না, এনার্জি কম, শরীরটা খারাপ আছে, ঠিক সেদিন করেই আমার সঙ্গে কিছু না কিছু একটা হবেই। আর যার জন্য আমি একটুখানি যে রিল্যাক্স করবো, একটু রেস্ট করবো, যেটুকুন সময় ঘরে আছি সেটুকুন কোনো উপায় নেই, সেই সময়টা পুরোটা নেচে বেরোতে হবে, এরকম একটা অবস্থা। আজকেও ঠিক তার কোনো ব্যতিক্রম নয়। আজকে বলতে আরও মানে ফোন থেকেও আপলোড নিচ্ছে না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। কিছুতেই ফোন থেকে আপলোড নিচ্ছে না ভিডিও। সকালে শর্টস ভিডিও করলাম, আপলোড করলাম, সেটাও নিল না। তো আমার মাঝে মাঝে বিরক্ত লেগে যায় নিজের কপালের ওপর, যে মানে অনেকের কপাল খারাপ থাকে, এরকম আলট্রা প্রোম্যাক্স খারাপ কপাল কার আছে, মানে এরকম আমার মতন পচা কপাল একেবারে, বাপরে বাপ। দেখা এতক্ষণে হয়তো তোমাদের 5-6 জনের দেখে নেওয়ার কথা ছিল আমার ভিডিওটা, কি তার বেশি তোমরা কোনো দিন দেখে নাও। কিন্তু এখন দাঁড়িয়ে কি জানি কি হয়েছে, আমি জাস্ট 2 মিনিট আগে ভিডিওটাকে আপলোড করতে পেরেছি। এবার এখনই আমি আর কিছু চেক করছি না, কারণ আমার হাতে একদম সময় নেই, প্রচুর তাড়াতাড়ি রেডি হতে হবে। আমার এই সব চক্করে অনেকটা লেট হয়ে গেছে, তো আমাকে প্রচুর তাড়াতাড়ি রেডি হতে হবে, রেডি হয়ে বেরোতে হবে। তো আজকের ভিডিও ঠিক মতন করা হলো না, কিচ্ছু হলো না। এত সুন্দর ওয়েদার, তোমাদেরকে ওয়েদারটাও দেখানো হলো না, কিচ্ছু করতে পারলাম না আমি, শুধু আমি নেচে গেলাম। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে দেখি হাতে কতটা টাইম ম্যানেজ করতে পারি, যদি পারি বাদবাকি ভিডিও সমস্ত কিছু তখন শেয়ার করছি, কিন্তু তার আগে আমাকে ছুটাছুটিটা করে নিতে হবে, করে দিই। ফাইনালি আমি রেডি হলাম, কিন্তু রেডি হওয়ার মধ্যে আমি এখানকার অবস্থা কি করেছি দেখো। লিপস্টিক খুঁজে পাচ্ছিলাম না, সমস্ত লিপস্টিক এখানে ফেলেছি, এগুলোকে এখানে তুলতে হবে, তারপর হচ্ছে বেরোতে হবে। শুধু এখানে লিপস্টিক নয়, এখানে আমার এই যে ব্রাশ, কম্প্যাক্ট, লেগিংস সব এইভাবে এখন ছড়িয়ে ছিটিয়ে আমি রেখেছি। এইবার হচ্ছে বেরোবো, সাদা লেগিংস দিয়ে পরবো ভেবেছিলাম, তাই না, বাইরের ওয়েদার খুব খারাপ, বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, এখনও গুড়ি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, হ্যাঁ দেখা যাচ্ছে, গুড়ি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই ওয়েদার সকাল থেকেই আছে, সকালে আরও জোরে বৃষ্টি হচ্ছিল, আকাশ এখনও মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে বাট পরিমাণটা কম। আমি সাদা লেগিংস ওই জন্য আর পরলাম না, যে ব্ল্যাক লেগিংস বার করেছি, ব্ল্যাক লেগিংস দিয়ে পরে তারপর হচ্ছে যাব। নেক্সট প্রবলেম, আমি গার্ডার খুঁজে পাচ্ছি না। ঠিক এই যে এই কালারের একটা গার্ডার আছে, এই মেলা থেকে কিনেছিলাম, সেই গার্ডারটা লাগাবো। দেখি মাকে খুঁজতে বলে, আর আমি বাকি গাছানগুলো করে নিয়ে তারপর বেরোবো। মা শোনো, এসো তাড়াতাড়ি। যেই গার্ডারটা খোঁজার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা, ঠিক এই কালারটার সঙ্গে ম্যাচ করে। তো চলো, আজকে আমার গার্ডার লাগবে না, বাট তাও আমি নিলাম গার্ডারটা। আর চার্জ সেই পুরো হলো না, যা হয়েছে তা দিয়েই চালিয়ে দেবো, কী আর করবো। যেদিন সকালটা খারাপভাবে শুরু হবে সেদিন জানবে সারা দিনটা চলতে থাকবে। এই আজকে আমার সকালটা দিয়ে শুরু হয়েছে, তো তুমি দেখো যে সারাটা দিন আমার কীভাবে যায়, মানে পুরো পাগল করা অবস্থা হয়ে যাবে। একটু দম নিতে পারিনি যে সকাল থেকে ছুটেই যাচ্ছি। তো দেখি আবার অফিসে কি অপেক্ষা করছে। হ্যাঁ চলো, অফিসে আবার কি এক প্রস্ত অপেক্ষা করছে ভগবান জানে। দেখি যাই, অফিস থেকে ফিরে আবার কি অপেক্ষা করছে দেখা যাক। তো চলো বেরোই। না, পড়ছে আবার বৃষ্টি, এই বাকি ছিল, ছাতা নিয়ে আসিনি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। টকটক করে যাই, কাকু আসেনি, এবার অন্য একজনকে পাঠিয়েছে। বললাম না, ঝামেলার শেষ নেই জীবনে আমার। দেখো আর কি, না এই তো আসবে নিশ্চয়ই। এখানে বৃষ্টি যেন একদিকে হচ্ছে ভালো, না একদিকে হচ্ছে বৃষ্টি ভালো হোক। উঠি, এখানটার আমাদের রাস্তার এখানে যে অবস্থা, বাপ রে বাপ। টাটা।
যাবো, ওটা রাস্তাটাই যাবো। অনেকদিন পরে এলো। এরকম কিউট গরু আমি প্রথম দেখলাম, তো কিউট। আসলে তাই না, ওইদিকেও আছে, ওদের খেলার জন্য ঝুমঝুমি আছে, কি মিষ্টি দেখতে এদেরকে। আমি এতদিন এলাম, এটা ফার্স্ট দেখলাম, হ্যাঁ ফার্স্ট দেখছি আমি এত কিউট একটা জিনিস, দেখে চোখ আটকে গেল। মানে আমার তো মনে হচ্ছে ওই যে গরুগুলো হয় সেই ছোট্ট গরুগুলোই, নাহলে বাছুর এত ছোট হয় আমি জানি না। কি মিষ্টি দেখতে, এদের জন্য খেলনা ফেলনা সব আছে। কি দেখছিস, কি দেখছিস, কি মিষ্টি দেখতে। এখানে খড়ও দেওয়া, আবার খাওয়াবে বলে, এরা খড় খায় বেচারারা সারাদিন। কি মিষ্টি দেখতে এদেরকে, এক একটা সাইজ ওইটুকুনি হবে, এটা ছোট ছোট বাচ্চার সাইজের। কাল আসবে তো সকালে? চলো, এসে গেছি বাড়ি, চলে এলাম বাড়ি। আজকে সকাল থেকে দিনটা যতটা পচা যাচ্ছিল, বিকেলের পর যখন বেরিয়েছিলাম অফিস থেকে, দিনটা যেন ভালোর ভালো হয়ে গেল, এত সুন্দর। তোমাদের জন্য আমি পুরো টেনে নিই, পুরো তো ভিডিও করতে পারিনি, বাট যতটা পেরেছি ততটা করেছি, আর করিও নি, ইচ্ছে করেই করিনি, তখন বেরিয়েছিলাম একটুখানি সবাই মিলে। বাট এত কিউট লাগলো আমার ওই জিনিসটা, যে তখন আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না, ক্যামেরাতে নিয়েও নিলাম, ওই কারণে এত মিষ্টি লাগছিল দেখতে। তোমরা এর আগে কোনোদিন দেখেছো কিনা আমাকে জানিও তো, আর এটাও জানিও যে ওটা তোমার, যেটা আমি ভাবছিলাম আর বাচ্চা মানে বাছুর নাকি তোমার কি বলে ওই পুচকু গরু, যেগুলো আর বাড়ে না। নেক্সট এরপর যেদিন যাব সেদিনকে আর কি আমি ওটা জানবো আর দেখে আসবো যে এটা কি সেটাই কিনা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিবা, আমি কি নিয়ে কথা বলছি সেটাও আই গেস তোমরা বুঝতে পারছো না, তো চলো তোমাদেরকে বলি সেই গল্পটা। যেই কথাটা বলছিলাম, অফিস থেকে আজকে বিকালের টাইমে একটু বেরিয়ে গেছিলাম আমাদের সামনের যে মিনি বৃন্দাবনটা করেছে সেখানে। অনেক দিন ধরে যেতে ইচ্ছে করছিল, আজকে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার,
তো ভাবলাম গঙ্গার পাড় থেকে একটু ঘুরেই আসি আর দেখেও আসি। গিয়ে তো গেলাম, তোমাদেরকে নিয়েও গেছি এর আগে অনেকবার, তাই জন্য ওখানে গিয়ে আর আলাদা করে কোনো ভিডিও করিনি। কিন্তু ওই যে ওখানে ছোট 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 গরুগুলো দেখতে পেয়েছি, এত এত কিউট গরুগুলো। ওটা কি জানি, ওটা কি বাছুর নাকি গরু, কি সুন্দর সাজিয়ে রেখেছে, আলাদা করে দুধের বোতল, পুরো বাচ্চাদের যেরকম ফিডিং বোতলে দুধ খাওয়ায়। আরে কি মিথ্যে কটার গরু নাকি? বাট ফিডিং বোতলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে ওগুলোই। রাজা তো বলছে তুই জিজ্ঞেস করলে পাতি, তো আমি বলছি ভুলে গেছি, পরের দিনকে গেলে জিজ্ঞেস করবো যে এগুলো কি বাড়বে নাকি এগুলো এইটুকু নিয়ে। এত মিষ্টি দেখতে না, মনে হচ্ছে কোলে কোলে তুলে নিয়ে চলে আসি। এইটুকুন টুকুন পুচকু পুচকু গরুগুলো, ওদেরকে আবার ফিটিং বোতলে দুধ খাওয়াচ্ছে, আবার ঝুনঝুনি দিয়েছে, ঝুনঝুনিগুলো মুখে নিয়ে, ওরাও জানে এটা ওদের খেলা, ওরা মুখে নিয়ে টুকটুক 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 করে দোলাচ্ছে, কি সুন্দর যে দেখতে লাগলো। আর আমি ওভারঅলটা আর কিছু ভিডিও করি বা না করি, ওই পার্টটা আমি ভিডিও করছি, এত মিষ্টি এত সুন্দর দেখতে লাগছিল। তো চলো তোমাদেরকে ছোট্ট করে একটা গ্লিমস দিয়ে দিই, ওই মিনি বৃন্দাবনের ছোট্ট একটা গ্লিমস দিই। তো ওই সকাল থেকে যতটা বিরক্তিভাবে কাটছিল, বিকেলের ওই টাইমটার পর বেশিটা ফ্রেশ লাগছে, কি ভালো দেখতে লাগছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, আর তার সঙ্গে সঙ্গে মাকেও দেখাই যে কীরকম কি দেখলাম না দেখলাম। মা গেছে, কিন্তু তখন ওই গরুগুলো ছিল না, আমি নিজে আজকে ফার্স্ট টাইম গিয়ে দেখলাম। মা মনে হয় একবার গেছো না, মা দুবার গেছে। তো এরপর একদিন মাকেও নিয়ে যাবো ওই গরুগুলো দেখানোর জন্য, একটা রোববার নিয়ে যাবো। চলো ওই গরুগুলোকে দেখে আসি, কটা দিন বাদে যাবো, তাহলে আমি নিজেও দেখে বুঝবো গরুগুলো বড় হয়েছে কিনা, আর তখন মাকেও নিয়ে যাবো, দেখা যাবে তখন যাবো। তো চলো তোমাদেরকে দেখাই আর মাকেও দেখাই যে কী দেখে এলাম। মাকে এইসব দেখাতে না দেখাতে কিছুটা ডেলিভারি এসেছে। তো বাবা কিছু অনলাইন অর্ডার করেছিল আই গেস, সেইটা ডেলিভারি করতে এসেছে। ফোন করলো, আমি বললাম মা গেছে নিয়ে আসুক, তারপর আমি নিজেও দেখি কী মানে অর্ডার করেছিল, কি এসছে আমার ঠিক জানি। আর আমার না এরকম অনলাইনের প্যাকেট খুলতে খুব ভালো লাগে। দেখা যাক কী দিয়ে গেছে। এসছে, দিয়েও চলে গেল। পেস্ট অর্ডার করেছে, প্রো এনামেলটাই কিনা এটা। এইটা নেওয়া হয়েছে কালকে, এটাই আমরা স্পেন্সার থেকে নিয়ে এসেছিলাম। এটা ছোটোটা নিয়ে এসেছিলাম, বাবা একসঙ্গে বড় প্যাকেজটা নিয়েছে। এটা সেন্সোডাইনের প্রো এনামেলের ফ্রেশ বাথ, এটা আমরা এখন ইউজ করছি। আমি ইউজুয়ালি সেন্সোডাইনই ইউজ করি, বাট এই ভেরিয়েশনটা ফার্স্ট ইউজ করছি, এরপর গ্রিনটা ইউজ করব। এটা ইউজ হয়ে গেলে বাবাকে বলবো গ্রিনটা নাও, গ্রিনটা একবার ট্রাই করে দেবো, ওটা ডেলি প্রোটেকশন, আর এটা ফ্রেশ বাথ। তো এই হচ্ছে অনলাইন অর্ডার। পেট পুজো কমপ্লিট, এবার হচ্ছে বসবো একটুখানি, বসবো না ইভেন একটু শোবো, শুয়ে দেখবো হচ্ছে টিভি। তো চলো শুয়ে দেখি টিভিতে কি পাই। আর আজকে বেশ রাত পর্যন্ত জাগতে হবে, কারণ আজকে দিদি নাম্বার 1 আছে ফার্স্ট অফ অল। আর তার চেয়েও বড় কথা, ভিডিও এডিট করে আজকে ভাবছি আমি রাত্রেবেলায় ভিডিওটাকে আপলোড করে রাখবো, যাতে আমার এত সকালে ছোটাছুটি না হয়। খুব কষ্ট হয়েছে, শরীর আজকে খুব খারাপ ছিল সকাল থেকে আমার, শরীর খারাপ, ভিডিও আপলোড নিয়ে ছোটাছুটি, তার মধ্যে মানে মায়ের জন্য ব্যাংকের কাজগুলো, মানে বিল স্লিপ এই সমস্ত কিছু করে দেওয়া, যদিও আজকে ব্যাংক বন্ধ ছিল। তো সেই সমস্তগুলো গুছিয়ে রাখা, কারণ কালকে মা সকাল সকাল বেরোবে। তো সেই সমস্ত কিছু করে লাফিয়ে ঝাঁপিয়ে আমাকে অফিস যাওয়া আমার জন্য মারাত্মক হয়ে গেছিলো আজকে একটা। তো আজকে আমি ভেবেছি, যাই না কতটা কি পারবো, দেখা যাক। যদি পসিবল হয় তাহলে রাতেই আমি আপলোডে দিয়ে তারপর আমি শোবো। এবার সবটাই ডিপেন্ড করছে আমার টাইমের উপর, আমার এনার্জির উপর। কারণ কালকে তোমরা শুনেছো রাত্রিবেলা আমি ভালো করে ঘুমোতে পারিনি, কারেন্ট চলে গেছিলো। দেখা যাক কী হয়, পারি কি পারি না, কতটা কি করতে পারি। তারপর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মা খাচ্ছিল এতক্ষণ, মায়েরও খাওয়া কমপ্লিট। মা দাদা পাই করে ছুটছো। কি খেলে আজকে? মা আজকে মুড়ি তরকারি খেয়েছে। আর এখানে আমরা দেখছিলাম এখন দিদি নাম্বার 1, যদিও অ্যাড দিয়েছে, সেই কারণে আজকে সবাই আমরা একটু অন্য ধরনেরই খাবার খেয়েছি। আমার কালকে একটু চিকেন বেঁচে গেছিলো, ওই চিকেনটা আমি দিয়ে খেয়ে নিয়েছি রাত্রেবেলা। আর কাল রাতে অতটা চিকেন খেতে পারিনি আমি, তো চিকেন দিয়ে আমি রাতে ডিনার করেছি। আর মা খেয়েছে মুড়ি আর তরকারি, যদিও আমি সব চিকেনটা খেতে পারিনি, বাদ বাকি চিকেনটা মাই খেয়েছে। আর তার সঙ্গে তারপরে একটু মুড়ি তরকারি খেয়েছে, ব্যাস এই হচ্ছে আজকে ডিনার।
তো এইবার হচ্ছে আমরা বসবো, একটুখানি আড্ডা মারবো, গল্প করব, আর তার সঙ্গে দেখবো দিদি নাম্বার ওয়ান, এটাই দেখবো। আমি শুয়ে পড়তাম, কিন্তু মায়ের খুব দেখতে ভালো লাগে, তো মা যতক্ষণ দেখবে আমিও ততক্ষণই দেখবো মায়ের সঙ্গে। আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, আর সেটা কি, সেটা হচ্ছে এটার ব্যাপারে আমি ডিটেলে তোমাদেরকে কিছুদিন বাদে শেয়ার করবো। আগে আমি কটা দিন একটু ইউজ করে নিই, বুঝি। এটা আমি কালকে স্পেন্সার থেকে কিনে এনেছি, তো আমার খারাপ লাগেনি, ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। তো জিনিসটা কোয়ান্টিটিতে খুব কম থাকে, কিন্তু হ্যাঁ বেশ ভালো। আমি এটা প্রত্যেকদিন রাতে হালকা করে একটুখানি ঘরে চালানোর চেষ্টা করছি, হালকা করে, বেশিক্ষণ না, তোমার 5 থেকে 10 মিনিট মতন এটা আমি একটুখানি প্লাগ ইন করে দিই, ব্যাস। এবার সামনে থেকে দেখাই তোমাদের, তাই তোমরা ভালো বুঝতে পারবে। এই দেখো এরকম দেখতে থাকে, এটা আমি প্লাগ ইন করে দিয়েছি। এটাকে অফ করলে এই যে অফ হয়ে যায়, ইন করলে এই যে এখানে একটা আলো জ্বলে, এটা প্লাগ ইন হয়ে গেছে। তো এইটা একটা ভীষণ ভীষণ সুন্দর, ওভারঅল গর্জন, এটা ভীষণ সুন্দর স্মেল দেয়। তো আমি এটা 5 মিনিটের জন্য চালিয়ে দিলাম, এটা চালানো থাক। তো তারপরে আমি এটাকে খুলবো, খুলে আবার আমাদের যে অল আউট আছে অল আউটটা লাগিয়ে দেবো। এই যে অল আউট, রাত্রেবেলা শোবো, তো স্টার্ট এটাকে লাগিয়ে দেবো। তো আপাতত 5 মিনিট কি 10 মিনিট ওইটাই এখন চলবে, আর গোটা ঘরটা একটা সুন্দর ফ্রেগনেন্সে ভরে যাবে। তো ভীষণ সুন্দর। এই ডিটেল যদি তোমরা চাও আমাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো যে ডিটেলটা কী আছে, কী ব্যাপার। আর না হলে 2-1 দিন বাদে, যেমন যেদিনকে একদম মানে রাত্রিবেলা একদম প্রথমেই একদম লাগানোর আগে তোমাদেরকে দেখাতে বলা যে চলছিল, একটু আগে বন্ধ করে দিলাম। তো তারপরে আমার মনে হলো যে তোমাদেরকে দেখাই, তাই আবার লাগালাম। তো সেদিনকে তোমাদের সঙ্গে ইন ডিটেল শেয়ার করব। আমার মনে হয় আমার মতন যারা আছে তাদের তোমাদের এটা বেশ ভালোই লাগবে। আজকে চলে এসেছি বেশ একটু তাড়াতাড়ি শোয়ার জন্য, মানে মোটামুটি 11টা এখন বাজে, আর আমি তো শুতে চলে এসেছি। আর ওদিকে মাও মোটামুটি ব্রাশ টাশ করে একদম রেডি, মাও চলে আসবে শুতে। কালকে যেমন আমি জানো তো 11:30 12টা পর্যন্ত দেখেছিলাম, দাদার এইটা কালকে অনেক রাত পর্যন্তই হয়েছিল। তো আজকেরটা কখন আমার খাওয়া হয়নি, কিন্তু আজকেরটা কখন শেষ হবে জানি না। মোটামুটি 11:30 বাজছে, এই সরি 11টা বাজছে ঘড়ির কাঁটায়। শুতে চলে এলাম, এবার শুয়ে মানে শুয়ে টিভিটা দেখবো। তারপর যখন শেষ হয়ে যাবে তখন বন্ধ করে শুয়ে পড়বো, মানে যতক্ষণ মা গুড়গুড় করছে ঘরে তার মধ্যে শেষ হবে না। আমি ওটা লাগিয়ে দিয়েছি, আর ওই ডিফিউজারটা খুলে আমি আবার নাইট মানে তোমার কী বলে অল আউটটা জ্বালিয়ে দিয়েছি, যাতে তোমার মশা টশা না কামড়ায় রাতে। আর কালকেও রাত্রেবেলা আমি এসিটা চালাইনি, আজকেও চালাইনি। কী হচ্ছে বলতো, লাস্ট কয়েকদিন ধরে মানে ওয়েদারটা এমন হয়ে রয়েছে না, এসির হাওয়াটাকে নিতে পারছি না, আবার এসি না চালালেও গরম করছে। তো একটা অদ্ভুত সিচুয়েশান ফিল করছি। তো সেই কারণে কাল থেকে আমি একটু এসিটাকে অ্যাভয়েড করছি, কারণ আমার ঠান্ডা লাগছে আর খুব গলা ফলার মধ্যে কেমন করছে না। ঠিক আছে 2 দিন একটু বন্ধ রাখি এসিটা, তো সেটাই বেটার হবে। ওই জন্য এখন বন্ধ রাখছি, নর্মাল ফ্যানাতেই শুচ্ছি, আর অসুবিধা হচ্ছে না এতে। তো যাই হোক, চলো এই ছিল আজকে সারাটা দিনের ভিডিও। আজকের ভিডিওটা আমার পচা কপালের ভিডিওই তোমাদেরকে দেখালাম, কারণ সকাল থেকে খুব বাজেভাবে গেল। যদিও সারাটা দিন বাজেভাবে গেলেও মাঝখানেরটা আমার ভীষণ ভালো কেটেছে, আর মানে ভীষণই ভালোভাবে কেটেছে ওই সময়টা। বিকেলের পর থেকে এক নিমিষে জাস্ট দিনটা ভালো হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল। তো তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশানে এরকম জিনিস তোমরা আগে কোনো দিন দেখেছো কিনা। আর মিনি বৃন্দাবনের যদি ডিটেল ভিডিও তোমরা দেখতে চাও, ইন ডিটেল খুঁটিনাটি প্রত্যেকটা পার্ট যদি তোমরা দেখতে চাও, সেটা আমাকে জানিও। আমি তাহলে সেই দিন একটা ভিডিও করব ওভারঅল ওই মিনি বৃন্দাবনের উপর, আর সেটা কোথায় কীভাবে যেতে হয়। তোমাদের যদি কারোর কোনো কোয়ারি থাকে সেটা আমাকে বলবে যে কোথায় হয় না হয়। তো হ্যাঁ, বিকেলবেলা মানে ওই বলে না, যখন মানুষের দিন খারাপ যায়, মন খারাপ যায় বা সময় খারাপ যায়, ভগবানের কাছে গেলে হয়তো দিনটা ভালো হয়ে যায়। তো ভগবানের কাছেই গেছিলাম আজকে মনটাকে শান্ত করতে। তো শান্ত করতে গেছিলাম, কিন্তু ভগবান এরকম একটা কিউটেস্ট জিনিস আমার জন্য রাখবো সেটা আমি বুঝতে পারিনি। তো সেটা গেলাম, দেখলাম, তোমাদেরকেও শেয়ার করলাম, কেমন লাগলো জানি। আর ওখানে যদি ওভারঅল ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি নিশ্চয়ই একদিন গিয়ে বানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।
আর অবশ্যই কমেন্টগুলো করতে ভুলবে না। তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো না, তোমরা যত বেশি বেশি কমেন্ট করো আমার পড়তে তত ভালো লাগে, রিপ্লাই করতে তত ভালো লাগে। তো আর একটু বেশি বেশি করে তোমরা কমেন্ট করো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এইটুকুনিই রাখছি। কালকে সকালে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তো আজকে এইটুকুনি, টাটা।